লাগাতার যে খবরের দিকে নজর রেখেছি আমরা, নদীর বুক থেকে মাটি আর বালি চুরির অভিযোগ বরাবর এসেছে। মুখ্যমন্ত্রী নিজে বিষয় নিয়ে সতর্কতার সঙ্গে প্রশাসনকে পদক্ষেপ করতে বলেছেন। আর এবার নদীর বুকেই গড়ে উঠেছে একটা রিসর্ট। আপনাদের দেখাচ্ছে সেই ছবি, কিভাবে রিসর্ট গড়ে উঠল। শিলিগুড়িতে মহানন্দা অভয়ারণ্য লাগোয়া এলাকায় পরিবেশ বিধির তোয়াক্কা না করে মহানন্দা নদীর বুকে নির্ভয়ে মাথা তুলেছে প্রাসাদোপম এই রিসর্ট। এর পেছনে কারা, কে দিল অনুমতি? দেখুন জি 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। সরকারি জমি দখল নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ক্ষেত্রে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থাও। এই আবহে সামনে এলো নয়া অভিযোগ। পরিবেশ বিধি তো বটেই, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মহানন্দা অভয়ারণ্য লাগোয়া এলাকায় মহানন্দা নদীর বুকে গজিয়ে উঠেছে প্রাসাদসম রিসর্ট। 162 বর্গ কিলোমিটার এলাকার জুড়ে মহানন্দা অভয়ারণ্য, তাকে ঘিরে মহানন্দা নদী। সেই নদী থেকে বালি পাচার ও মাটি পাচারের মতো অভিযোগ আগেই উঠেছিল। এবার সেই নদীর বুকেই অবৈধ নির্মাণ। এই প্রপার্টিতে গভর্নমেন্টের অনুমতি ছাড়া কেউ প্রবেশ তো দূরস্থ, কেউ কোনো কিছু করতে পারবে না। তারপরেও আমার ঠিক বাঁদিকে পার্থক্য বলবো একটু দেখাতে, নদীর একেবারে বুকে গড়ে উঠেছে রিসর্ট। ঠিক এরকমই রিসর্ট পরপর এখানে যেমন রয়েছে, এর 100 মিটার পরে আরও রিসর্ট রয়েছে একেবারে নদীগর্ভে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, নদীর যে মেন বাঁধ, সেই বাঁধও রয়েছে এবং বাঁধের পরেই পুরো নদী। এটা সেই নদীর পর দিনের পর দিন নদীর যে জমি একেবারে প্লটিং করে বিক্রি হচ্ছে। এই গ্রিন জোন বা গ্রিন করিডোরের মধ্যে মহানন্দার বুকে কি করে এরকমভাবে একের পর এক রিসর্ট গড়ে উঠছে? কারা পারমিশন দিচ্ছে? কি করেই বা এই সমস্ত ছোট ছোট যেসব রিসর্ট গড়ে উঠেছে মহানন্দার তীরে, তারা বলছে তাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র আছে। কোত্থেকে পেলো কাগজপত্র? শুধু মহানন্দা নয়, মহানন্দা সমেত শিলিগুড়ির মহকুমাতে যত নদী রয়েছে সব নদীর বুকেই কিন্তু এরকমভাবে ইল্লিগাল মাইনিং, ইল্লিগালভাবে ক্র্যাশার চলছে, নদী খনন চলছে এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দখল করে চলছে রিসর্ট। সরকারি আমলারা যদি না জানে, তাদের যদি অনুমতি না থাকে, তাহলে এরকমভাবে নদী গর্ভে দিনের পর দিন ইল্লিগাল মাইনিং থেকে শুরু করে রিসর্ট কি করে বানাতে পারে এখানকার মানুষ, বা ভিন রাজ্য থেকে এসে মানুষ এখানে কিভাবে রিসর্টের ব্যবসা করতে পারে? কি করেই বা মিলে তাদের পাট্টা জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ শুধুমাত্র মহানন্দা অভয়ারণ্যই নয়, শিলিগুড়ির অদূরে চম্পাশরী পঞ্চায়েতের মিলন মোড় সংলগ্ন এলাকায় একচেটিয়া আধিপত্য চালাচ্ছে মাফিয়ারা। বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাসের সঙ্গে। ফোনে তিনি বলেন, এই বিষয়ে তার কিছুই জানা নেই। নদীর গর্ভে কিংবা নদীর পাড়ে নির্মাণে অনুমতি দেওয়া হয় না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। এ নিয়ে স্থানীয় চম্পাশরী পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।